স্কুল জীবনে আমাকে এক ম্যাডাম বলেছিল, মানে আমাদেরকে, যে সুখ আর শান্তি এক নয়। এবং এটাও বলেছিল, যে তোমাকে চায় তুমি তার হও, যে তোমাকে চায় না তুমি তার হইও না। তা আসলে কথাটা খুবই সত্য, এখন বুঝি সেই কথাটা। তো যাই হোক, বর্তমানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই আমি বলতেছি, সুখ আর শান্তি একসাথে মেলে না। সুখ একরকম, শান্তি একরকম। আমরা মেয়েরা সুখ শান্তি যদি দুটোই খুঁজতে যাই, তাহলে কিন্তু হবে না বা পাবো না। তো আমার কাছে মনে হয়, পরিবারে দুজন থাক, একজন থাক, পাঁচজন থাক, সবাইকে নিয়ে একসাথে থাকাটার শান্তিটাই আলাদা। তো আর বর্তমানে যে ভালোবাসা, এই ভালোবাসার কোনো ভিত্তি হয় না। আগে যেরকম লাইলি, মজনু, শিরি, ফরাদ, সেই ভালোবাসাটা কিন্তু এখন আর নেই। এখনকার ভালোবাসার মধ্যে জানেনই তো কী অবস্থা। তারপরেও বলি, যখন আমরা মেয়েরা স্বামীর ঘরে আসব, সেটাই গ্রহণ করে নেওয়া উচিত। সে ভালো হোক আর মন্দ হোক, কম্প্রোমাইজ করলে সব কিছুর মধ্যেই সুখ আছে। তবে আমরা মেয়েরা পারি না, আমাদের ধৈর্য কম। তারপরেও বলি, একটা সুখী সংসার করতে পারে, একটা সুখী পরিবার তৈরি করতে পারে একটা মেয়ে। সে আমি হই আর অন্য কেউ হোক। হয়তোবা আমার এই কথা শুনে অনেকেই বলতে পারেন, এটা উপদেশ। তো নেন উপদেশ হিসাবে। তারপরেও বলি, সংসার সুখী হয় রমণীর গুণে। তো আমরা মেয়েরা যেটুকু পারবো, পরিবারের সবাইকে নিয়ে সুখী এবং শান্তিতে থাকার জন্য। 16 আনা কখনো পূর্ণ হয় না, তবে 1 আনা তো পূর্ণ হয়। সেটা একটা পরিবার, অন্তত মধ্যবিত্ত মেয়েদের, আমাদের মতো মেয়েদের। মাথার উপর কোনো না থাকলে, ছায়া না থাকলে, স্বামী নিয়েই সুখী হওয়া উচিত। কী বলেন? আমার কথায় যদি কেউ কষ্ট পান, ক্ষমা চোখে দিয়ে দেখেন। আবারও বলছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।